আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, 99টা হত্যা করেছে, নিরাশ হয় নাই। এরপরে একজন আলেমের কাছে গিয়ে বললো, আমার কি তওবা আছে কিনা? বললো, না, তোমার কোনো তওবা নাই। আবার নিরাশ হয়ে গেছে। এরপরে যদি যেহেতু আমার আশা নাই, আমার ক্ষমা নাই, তাইলে সিলেবাস পুরা করে নেই। তারাও মারছে। 100 মারার পরে আবার তার মনের ভিতরে আশার প্রদীপ নিবে নিবে করে জ্বলছে। আহারে, আহারে, আমার তাইলে কি ক্ষমা নাই, ক্ষমা হবে না। আলাপ আলোচনা করলো, বললো যে আরো বড় আলেম আছে। বড় আলেমের কাছে নেওয়ার পরে বললো যে, এই, তোমার কে বলছে তোমার আশা নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় মহিয়ান, এত গরিয়ান, এত ক্ষমাশীল। একজন বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতদিন পর্যন্ত ক্ষমা করেন? হাত্তা মালাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু জ্বালা যন্ত্রণা শুরু না হয়। ওয়া হাত্তা মালাম তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা, পশ্চিম দিগন্তে যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত না হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তওবা কবুল করেন। আস-সালাতু ঈমানুন, আস-সালাতু, সালাত মানে ঈমান। সালাত আছে তো ঈমান আছে, সালাত নাই তো নামাজ পড়ি না দিয়ে কি হয়েছে? আমার কি ঈমান নাই? জিনা করে দিয়ে কি হয়েছে? আমার কি ঈমান নাই? হারাম খাই দিয়ে কি হয়েছে? আমার কি ঈমান নাই? আমি খুন করে দিয়ে কি হয়েছে? আমার কি ঈমান নাই? সব খারাপই করে। তা আপনি আপনি ঈমান থাকলে কি এগুলি করতেন? সালাত মানে ঈমান। 4টা দলিল দিচ্ছে, 4টা দলিল। আমি যে মানে গর্জন দেব সালাত মানে ঈমান, এটা আপনারা তো নেবেন না। আমার গর্জন নিতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন দেখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ يَا بُنَيَّ أَقِمِ الصَّلَاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنكَرِ وَاصْبِرْ عَلَى مَا أَصَابَكَ إِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع رواه الإمام أحمد في مسنده। মুসলিয়ানে কেরাম, সম্মানিত ভাই ও বোনেরা, একজন মুমিন মুসলিমের ইমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটি, সেটির নাম সালাত। সালাত খুবই গুরুত্বপূর্ণ। এর গুরুত্ব বলে শেষ করার মতো নয়। আমরা সালাতের গুরুত্ব নিয়ে গত 2 সপ্তাহ আলোচনা করেছি, আজকেও আলোচনা করব। এটি এই জন্য যে আমরা এটাকে যতই বেশি মনে করি না কেন, আমরা আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে, আমাদের পরিবারে আজও সালাত কায়েম করতে পারিনি। আপনারা অনেকেই হয়তো বিরক্ত হবেন অথবা অতিরঞ্জিত মনে করবেন, কিন্তু সত্যি চোখ দুটো বন্ধ করে দেখেন দেখি, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার নাতি নাতকর, আপনার পরিবার মুক্ত, আপনার খানা খায়, আপনার বাসায় থাকে, আপনার রিলেটিভ নামাজ পড়ে কি? আমার মনে হয় অনেকেরই চোখ যদি বন্ধ করেন তাহলে অ্যান্সারটা আসবে যে না। হ্যাঁ, তাহলে সেটার জন্য তো পরে না আমি কি করবো? তা আপনার কি কোনো দায় দায়িত্ব নাই, রেসপন্সিবিলিটি নাই? জুমার খুতবাটা আপনি তাকে একটু শোনাইতে পারবেন না? একদিন ধরে নিয়ে আসতে পারবেন না? আপনি যে মুরব্বী, আপনার চেষ্টাটা তো করা লাগবে। হ্যাঁ, কিছুই করবেন না, সব যে আপনার কথা মতেই একদম ভালো হয়ে যাবে জরুরি না। এক্সেপশনও তো আছে। নূহ আলাইহিস সালামের ছেলে, 3 ছেলে ঈমান আনছে, আরেকটা ঈমান আনে নাই। নূহ আলাইহিস সালাম সেই জন্য ধিকৃত হবেন না, কারণ হলো তিনি তার পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ নৌকা উঠার আগেও তিনি বললেন, বাবা রে, বাঁচার কোনো উপায় নেই, লা আসিমা লিয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম। আযাব কিন্তু চলে এসেছে, আমার ডাকে সাড়া দাও, কালিমাটা পড়ো, 3 ভাইয়ের সাথে নৌকায় উঠো। শুনে নেই। তাই সেই জন্য আমি মনে করছি সাধারণত আমরা এই মিম্বার থেকেই আধুনিক বিষয়, ব্যতিক্রম ধর্মী বিষয়, এই ধরনের বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা আমরা করে থাকি। শুধুই নামাজ, রোজা, হজ, যাকাত, সচরাচর ধর্মীয় ক্ষেত্রে যেগুলো আলোচনা হয় সেগুলো আমরা কম্পারেটিভলি কম করি, অন্যান্য আধুনিক বিষয়ের আলোচনা বেশি করি। ইথিক্স নিয়ে দীর্ঘদিন আলোচনা আমরা করেছি, ইথিক্স। হ্যাঁ, তারপরে হালাল ইনকাম, হারামের ছড়াছড়ি আমাদের দেশে, এগুলো নিয়ে লম্বা আলোচনা করেছি। এখন ধরেছি সালাত, ধরেছি তো ভালো করেই ধরবো। হ্যাঁ, এটার লক্ষ্য উদ্দেশ্য হলো
যাতে অন্তত আমরা যারা শুনছি, আমাদের সাথে যারা রিলেটেড, তাদের মধ্যে যেন সলাতের ক্ষেত্রে অন্তত আর কোনো লিকিং না থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। সম্মানিত ভাই বোনেরা, আপনাদের ভালোই মনে থাকার কথা, সলাতের গুরুত্ব নিয়ে 2 সপ্তাহ আলোচনা করেছি। 1 মিনিটে রিপিট করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। যিনি শরীয়ত প্রবর্তক, যিনি স্রষ্টা, যিনি খালেক, যিনি মালিক, যার জন্য ইবাদত করতে হয়, যিনি আমাদেরকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, তিনি যা খুশি তাই করতে পারেন। সকল কিছু জিবরাইলকে পাঠাইয়া তিনি আমাদের কাছে, নবীজির কাছে বিধান পাঠালেন, প্রবর্তন করলেন। সলাতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সট্রা গুরুত্ব দিয়ে আমাদেরকে দেখিয়ে দিলেন। সলাতের জন্য নবীজিকে ডেকে পাঠানো হয়েছে। লম্বা করে এটা আলোচনা করেছি। 2 নম্বর আলোচনা করেছিলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথা শরীয়ত, তিনি যেটা বলবেন সেটাই মানতে হবে। এইখানে প্রশ্ন চলবে না, কারণ মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবীজি মনে চেয়েছে সেজন্য তিনি বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহী হিসাবে আসতো। নতুবা উম্মে নবী কোনো পড়াশোনা করেন নাই, তিনি কি করে এত সুন্দর বাক্য বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। তাকে যখন প্রশ্ন করা হলো ইহসান কাকে বলে, তিনি বললেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই যে আরবি ভাষার হাই থটের গ্রামার, বালাগাত, ফাসাহাত, একবারে সেই রকম উন্নত বাক্য চয়ন, এক একটা শব্দ, আরব জাহানের যারা নাকি আরবি পণ্ডিত ছিল তারা হয়রান পেরেশান হয়ে গেল যে এই 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 মুহাম্মদ এগুলো কোত্থেকে কি করে বলে। নবীজির একটা হাদিস নিয়ে আপনি 1 বছর গবেষণা করেন, নবীজি বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। দেখেন তো এর মানেটা কি, আপনি শেষ করতে পারেন কিনা। তো নবীজির কথাই শরিয়াত, তিনি সালাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, গুরুত্ব দিতেন, এগুলি আলোচনা করেছে। 3 নম্বর আলোচনা করেছিলাম যারা, নবীজি চলে গিয়েছেন, যারা রাষ্ট্রনায়ক, যারা কর্ণধার থাকবে, যারা প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি, সেনা অফিসার, পুলিশ অফিসার, চেয়ারম্যান, মেম্বার, যারা দায়িত্বশীল, তাদের যে কাজটা, তাদের প্রধান কাজ, ক্ষমতা পাওয়ার, ক্ষমতা পেলে 4টা কাজ করা লাগে। আমাদের দেশে ক্ষমতা পেলে 1 নাম্বার চুরি করা লাগে, 2 নাম্বার পাচার করা লাগে, 3 নাম্বার কিলিং স্পট চালু করা লাগে, 4 নাম্বার আয়না ঘরের মতো এরকম গৃহে এই ধরনের মানে নিকৃষ্ট এরকম জঘন্য অধ্যায়, ইত্তাকার, এইগুলি নিয়ে ব্যস্ত থাকতে হয়। ফলে আল্লাহর রাইট, সোসাইটি, মানবতা, সন্তান, পরিবার, জনগণ, তাদের কল্যাণের চিন্তা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আমি জমিনে যদি কাউকে ক্ষমতা দেই, ক্ষমতা দেনেওয়ালা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ক্ষমতা দেনেওয়ালাও তিনি, লেনেওয়ালাও তিনি। কেউ যদি মনে করে যে আমি ক্ষমতা পেয়েছি আর কোনোদিন আমার হাত থেকে ক্ষমতা যাবে না, এই কথা জীবনে কোনোদিনই বাস্তবায়িত হয় নাই। এর উল্টাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখায় দিয়েছেন যে আমি মালিকুল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তাহলে যারা ক্ষমতা পাবে তাদের কাজকে আল্লাহ 4টা বিষয় দিলেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এই 4টা কাজ করতে হবে। সালাত কায়েম করা লাগবে, সালাত বাধ্যতামূলক করা লাগবে। সালাতের ক্ষেত্রে কোনো লেকিং চলবে না। যে সালাত আদায় করবে না, সরকারি চাকরি তার থাকতে পারবে না। হায় আল্লাহ, কি দুঃসাহস যে সালাত আদায় করবে না, সরকারি। আবার রিপিট করছি আমি, যে সালাত আদায় করবে না তার সরকারি চাকরি চলে যেতে হবে। কারণ যে আল্লাহর সাথে গাদ্দারি করতে পারে সে দেশ এবং জাতির সাথে বারবার গাদ্দারি করে দেখিয়েছে। আমরা এই গাদ্দার, কারণ আমরা আল্লাহর অধিকারকে প্রথম জবাই করেছি। অতএব রাষ্ট্রের অধিকার, জনগণের অধিকারকে, এটাকে জবাই করা, ভুলুণ্ঠিত করা আমাদের জন্য কিছুই নয়। সেই জন্য সরকার এটা বাধ্যতামূলক করতে হবে। সালাত তুমি করবে না, আল্লাহর ভয় তোমার নাই, তুমি কি করবা? সালাত, সেই জন্য সালাত লাগবে, সালাত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক ছিলেন, তো তিনি তার একটা চিঠি দেখেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার প্রজাদের কাছে চিঠি পাঠাইলেন, যারা নাকি কাতাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা উম্মালিহি, যারা গভর্নর ছিলেন। ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ, রাষ্ট্রের সকল কাজের মধ্যে
আমি রাষ্ট্রপ্রধান হয়ে ঘোষণা করছি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সালাত। আবার রাষ্ট্রনায়ক তিনি, ইনদি সালাহ মান হাফিজাহা ওয়া হাফাজা আলাইহা হাফিজা দীনাহু, যে এইটাকে নিজের জন্য হেফাজত করলো আর এইটা হেফাজতের পরিবেশ কায়েম করলো, সে তার দিন রক্ষা করলো। ওমান দাইয়াহা, আর যে সালাতকে নষ্ট করে দিল, ফাহুয়া লিসিওয়াহা আদিয়া, সে রাষ্ট্রের অন্যান্য দায় দায়িত্ব ওইটা যে নষ্ট করবে, এতে কোনো সন্দেহ নাই। রাহু ইমাম মালিক ফিল মুয়াত্তা, মুয়াত্তার মধ্যে এই হাদিসটা রয়েছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিরিনে মজলিস, মুসলিয়ানে কারাম, ফিরে আসি। এই পর্যন্ত আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে যারা নাকি ক্ষমতা পাবে তাদের প্রধান কাজ হলো সালাত কায়েম করা, যাকাত। এটা যাকাত কিসের জন্য? অর্থনৈতিক যত সমস্যা দূর হয়ে যাবে। যাকাত ব্যবস্থা আমাদের দেশে যদি রাষ্ট্রীয়ভাবে সরকার যদি যাকাত উত্তোলন করত আর সেটার ইউজফুল ইউটিলাইজ হইতো, তাইলে একটা কারণে বাংলাদেশে আর দারিদ্রতা থাকতো না। এখন যদি আমাদের সরকার বলে যাকাত আমার ফান্ডে দাও, আপনারা দিলে আমি দেব না, আপনারা দিলে আমি দিব না। কারণ যতক্ষণ পর্যন্ত সরকার তার চরিত্র ঠিক না করছে ততক্ষণ দেওয়া যাচ্ছে না। সারা বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো সরকারি প্রজেক্ট, সরকারি হসপিটাল, সরকারি প্রতিষ্ঠান, এটা বেশি ভালো, বেশি উন্নত হয়। আমাদের দেশে যেটা সরকারি সরকারি যে কোনো জিনিস হলে গিয়া দেখবেন ছাদের মধ্যে বটগাছ জ্বালাই গেছে গিয়া, কোনোটার কোনো ফিনিশিং নাই, কোনোটার রক্ষণাবেক্ষণ হচ্ছে না, চুরির আখড়া। এটা এটা লস আর লস, বিমানের মধ্যে লস, ট্রেনের মধ্যে লস, ওই প্রজেক্টের লস, গ্যাসের মধ্যে লস, এইখানে লস, সমস্ত জায়গায় খালি লস। মানে চুরি করলে তো লস হবে না, কি হবে? তখন আমি যে জাকাত দিব, জাকাত একটা ইবাদতের, সেইটাও এই সুরেরা খাবে, সুরেরা পাচার করবে, আমি সেখানে দেব না। কিন্তু যদি সত্যি আমানতদার সরকার হতো আর তিনি আদায় করতেন, আমরাও সেখানে দিতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাকাত উত্তোলন করতেন, খোলাফায়ে রাশিদিন জাকাত উত্তোলন করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ক্ষমতায় আসলেন, দেখেন এই যে বলছি একটা আমার নিজের পক্ষ থেকে বানানো নয়, জাস্ট কোরআন হাদিসকে গুছিয়ে রেডি করে আইন আপনাদের সামনে উপস্থাপন করা, নতুন বানানোর কোনো সুযোগ নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যারা নাকি নবীজির জামানায় একটা বকরির রশি অথবা ছোট্ট একটা বকরির বাচ্চা জাকাত দিত, আজকে যদি সেটা না দেয়, লাকাতালতুহুম আলা মানহি যালিক, তারা এটা না দেওয়ার কারণে তার বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করব। বিরোধী সাজলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন যে যারা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সালাত কায়েম করে, আপনি তাদের বিরুদ্ধে কেমনে জিহাদ ঘোষণা করবেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো দলিল দিলেন না। তিনি বললেন যে না, এটা মালের ইবাদত, এটা দিতেই হবে। নবীজি জামানা দিতে এখন দিবে না। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব স্ট্রং থাকলেন এটার উপরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কলবটা খুলে দিলেন, আমি বুঝলাম যে আবু বকরের সিদ্ধান্তটাই ঠিক। তাহলে তিনি দেখাই দিলেন না, যাকাত দিতে হবে, আমার ফান্ডে যাকাত জমা করতে হবে। যারা দেন নাই তারা কিসের জন্য দেন নাই? তারা বলছিলেন এই যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্টলি নবীজিকে উত্তোলন করতে বলেছেন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। ও নবী, আপনি তাদের থেকে যাকাত উত্তোলন করেন, এর মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করেন। তারা বলছিল এটা নবীর জন্য আদেশ, নবীজি নাই, এখন আমরা সেটা দিব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবীজি যা যা করে গিয়েছেন, এখন আমরা নবীর খলিফা, হুবহু সেই কাজটা নবীজি যেমন করেছেন ওইভাবে আমরা বাস্তবায়ন রাখবো। তখন তিনি কি করলেন? ঘোষণা করলেন আর একটা ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ, ওয়া নাহু আনিল মুনকার, অন্যায়ের নিষেধ। যাই হোক, সেদিকে আর যাচ্ছি না। আমার সালাত বিষয় ছিল, তিনটা পয়েন্টে আমি সালাতের গুরুত্ব প্রকাশ করেছি। একটা হলো যিনি সালাত প্রবর্তন করেছেন তিনি সালাতের জন্য এক্সট্রা গুরুত্ব দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাচ্ছেন, কথা বলতে পারছেন না, এরপর এরকম করলেন আসসালাত 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 আসসালাত। সাহাবায়ে কেরাম বলছেন যেরকম বলতে বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বার ঘুরতেছিল না, তিনি আর পারতেছিলেন না। কিন্তু শেষ মুহূর্তে দেখা গেলেন, এই আমার উম্মতরা ভুলে যাও না, আমি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছি তখনও কিন্তু তোমাদেরকে একটা কথাই বলে গিয়েছি, সালাত 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 সালাত। এরপরে যারা ক্ষমতায় যাবে তাদের কাজ হলো সালাত। এইবার আসেন ছোট্ট সরকার কি করবে? ছোট্ট সরকার, ছোট্ট সরকার কোনটা? আই এম সরকার অফ মাই পরিবার। আমি আমার ফ্যামিলির পরিবার, আমার দায়িত্ব কি? এবার আসেন দেখি কোরআনে হাদিসে কি আছে দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রথম যে আয়াতটা দিয়ে শুরু করেছি, লুকমান আলাইহিস সালাতু সালাম, লুকমান হাকিম,
কেমন লোকমান ছিলেন? এমন বিজ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমত প্রজ্ঞা তাকে দান করেছিলেন, যেটা আল্লাহ নিজেই পছন্দ করেছেন। এরপর কোরআনে কারিমে একটা সূরা ইনক্লুড হয়েছে, ওই সূরার নাম হলো সূরা লোকমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূরার মধ্যে লোকমান যেই কয়টা উপদেশ, লোকমান যেই কয়টা আদেশ তার সন্তানকে দিয়েছিল, যেইভাবে তাকে নেক প্রতিপালন করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুবহু সেইগুলো কোরআনের ভিতরে ইনক্লুড করেছেন। লুকমান বলল, ইয়া বুনাইয়া, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ইয়া বুনাইয়া, ও প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, কোশ্চিনকালেও শিরিক করবা না। এটা নিয়ে এখন আলোচনা করব না। আরো অনেক কিছু আলোচনা করলেন, শেষে গিয়ে বলেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, প্রিয় বৎস, কলিজার টুকরা, নয়নের মণি, আদরের দুলাল, বাজান আমার, আকিমিস সালাতা, সালাত কায়েম রাখবে, ওয়া'মুর বিল মারুফি, সৎ কাজের আদেশ করবে, ওয়ানহা আনিল মুনকারি, অন্যায়ের বিরুদ্ধে সিংহের মতো গর্জে উঠবে, ওয়াসবির আলা মা আসাবাক, সমাজে যখন তুমি অন্যায়ের বিরুদ্ধে কিছু বলতে যাবে, তখন সমাজের খারাপ মানুষগুলো তোমার শত্রুতে পরিণত হবে, তুমি ঘাত প্রতিঘাতের সম্মুখীন হবে, বিপদ আপদের সম্মুখীন হবে, গাম্ভীর্য গেলে চলবে না, ইসবির আলা মা আসাবাক, তখন তুমি ধৈর্য ধারণ করবে। এইভাবে লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে সালাতের গুরুত্ব দিলেন, বললেন কোনো কথা নাই, সালাত ছাড়া যাবে না, সালাত কায়েম রাখতে হবে। তুমি নিজে পড়তে হবে, তোমার বউকে পড়াইতে হবে, তোমার ছেলে মেয়েদেরকে সালাত আদায় করাইতে হবে, যেখানেই যাবা, সফরে হোক, হ্যাঁ, বা মুকিম অবস্থায় হোক, আর সুস্থ সর্বাবস্থায় তোমার সালাত পড়াই লাগবে। তাহলে একজন ছোট্ট সরকার তার পরিবারের মধ্যে সালাতের গুরুত্ব দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে ছোট্ট সরকার হিসাবে একটা নির্দেশ দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় সরকার, যেহেতু তিনি পুরো রাষ্ট্রের ওলি আমর ছিলেন, তিনি ছিলেন রাষ্ট্রনায়ক, সেই জন্য তিনি বড় সরকার। আবার নবীজি ছোট সরকার, যেহেতু নবীজি মানুষ ছিলেন, তার কিছু তার পরিবার ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বললেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবী, দুনিয়ার মানুষ, রাষ্ট্রনায়করা, পরিবারের লোকজন দুনিয়া নিয়া, ব্যবসা নিয়া, কামাই নিয়া, পেট নিয়া, পিঠ নিয়া, আর্নিং নিয়া, এইগুলো নিয়ে খুব ব্যস্ত। হ্যাঁ, ও নবী, এগুলিতে কি করবেন? হ্যাঁ, ওইদিকে আপনি তাকাই নি না, তাকানোরই দরকার নেই। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম, দুনিয়ার মানুষকে যে চাকচিক্য আমি দিয়েছি, হ্যাঁ, এটাকে আপনি মনে করছেন এমনি দিয়েছি, তাদেরকে পছন্দ করে না। যাকে যত বেশি চাকচিক্য দিয়েছি, আমি তাকে তত বেশি পরীক্ষা দিয়েছি, লিনাফতিনাহুম ফি, তাকে পরীক্ষায় ফেলে রাখার জন্য। পরীক্ষায় পড়লে পাশ করা এত সহজ না, সবাই তো খুব পারি আমরা। পরীক্ষা দিয়ে দেখেন কতটুকু পারেন। পরীক্ষা আসলে তখন বুঝবেন। 8টা বছর যদি ওই মাটির নিচে, হ্যাঁ, নির্জন একটা কবরের মতো, অমানবিক, দিন নাকি রাত, সকাল নাকি সন্ধ্যা, ফজরের নামাজের সময় যায় নাকি এশার সময় যায়, কিছুই আপনি জানবেন না। ওইখানে যদি 8টা বছর থাকতেন, তাইলে আপনি বুঝতেন যে কষ্ট কাকে বলে, জুলুম কাকে বলে, যারা এই কাজ করছে এরা কি ক্ষমতা, এরা কি ক্ষমা পাওয়ার যোগ্য নাকি অযোগ্য, এটা আপনি ভালো করে বুঝতেন। তখন পরিস্থিতির সম্মুখীন হন নাই তো, পরীক্ষার সম্মুখীন হন নাই তো, সেই জন্য বুঝি না। চাপা ছাড়া খুব সহজ, পরিস্থিতির সম্মুখীন হলে তখন বুঝতেন। যেই মায়ের মুখ খালি হয়েছে তাকে আপনি জিজ্ঞেস করে দেখেন, যার দুটো চোখ চলে গিয়েছে তাকে আপনি জিজ্ঞেস করে দেখেন। পরীক্ষা খুব কঠিন জিনিস, এই জন্য পরীক্ষা চাইতে হয় না। কিন্তু আল্লাহ পরীক্ষা দিলে গা বেরিয়ে যেতে হয় না, ধৈর্য ধারণ করা লাগে। যাই হোক, ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও নবী, আমি দুনিয়ার মানুষকে যে দুনিয়া দিয়েছি, ক্ষমতা দিয়েছি, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি দিয়েছি, এইটা তাদেরকে পছন্দ করে দেই নাই। যদি পছন্দ করে দেওয়ার বিষয় হতো, আপনার চেয়ে বেশি প্রিয় আমার কাছে আর কেউ নাই, আপনাকেই তো বেশি দুনিয়া দিতাম। দেই নাই, দরকার নাই। আপনার কাজ কি? তাদের জগৎ একটা, আপনার জগৎ আরেকটা। তাদের হলো দুনিয়া আর আপনার হলো আখেরাত। কি সুন্দর! আবু লাহাবের স্ত্রী নবীজিকে কি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলো, এবং গালিটা আল্লাহকে জড়াইয়া দিল, আল্লাহকে সহ গালি দিল। বিশ্লেষণে যাচ্ছি না। নবীজির মনটা খুবই খারাপ।
আরে আমারে বলছিলি আল্লাহর গালি দিলি, খুব কষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম বদ্রচিত ভাবে কিছু আয়াত নাযিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু, খেয়াল করে শুনবেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়ার চাইতে আখিরাত আপনার জন্য 100 টাইমস, 1000 টাইমস, মিলিয়ন টাইমস বেটার। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আখিরাতে আল্লাহ আপনাকে দিবেন এমন দেওয়া দিবেন আপনি একদম খুশি হয়ে যাবেন। এই আয়াত যখন নাজিল হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি যখন বাগদাদে ছিলেন খলিফা, তিনি বলছেন, এই বাগদাদবাসী, এই কুফাবাসী, এই বসরাবাসী, তোমরা বলো কোরআনের সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত কোনটা? কইতে পারবেন না। এটা সূরা জুমারের আয়াত, যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী হে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করুন, আমার ওই সকল বান্দারা যারা গুনাহ করতে 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 গুনাহ করতে 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 সীমা ছাড়িয়ে গিয়ে এখন তুমি নিজেই সিদ্ধান্তে উপনীত হয়েছো, আমি এত বেশি অপরাধ, এত বেশি গুনাহ, এত বেশি পাপ সাগরে ডুবে গিয়েছি, আমার আর এই সাগর থেকে উদ্ধার হওয়া সম্ভব না, অতএব আমি জান্নাতের চিন্তা করি না, জাহান্নামী আমার জন্য জাহান্নাম। যারা এরকম সিদ্ধান্তে পৌঁছে গিয়েছো, আল্লাহ তাদেরকে কি বললেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমিও নিরাশ হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সাগর সমগুনাহ, পাহাড় সমগুনাহ আল্লাহ তোমার ক্ষমা করে দিবেন। আমরা তো কেউ এরকম সিদ্ধান্তে উপনীত হই নাই। জুমার নামাজে আসছি আশায়, রমাদানে সিয়াম পালন করি আশা নিয়া, 5 ওয়াক্ত সালাত কায়েম করি আশা নিয়া, দান সদকা করি আশা নিয়া, নেক কাজ করি আশা নিয়া, আরেকজনকে ক্ষমা করি আশা নিয়া, এই আশায় যে আমার বাবা আমাকে ক্ষমা করে দিবেন। হ্যাঁ, নিরাশ হয় কে? দেখেন, এক ব্যক্তির কথা বলি, এগুলি তো ঘুরায় গাড়ায় বলা লাগবে। এই জন্যই কোরআনে বলা হয়েছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, স্মরণ করায় দাও, অর্থাৎ জানা কথাটা আবার রিপিট করো। যাক্কির মানে হলো জানা কথাটা আবার রিপিট করো। বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, 99টা হত্যা করেছে, নিরাশ হয় নাই। এরপরে একজন আলেমের কাছে গিয়ে বললো, আমার কি তওবা আছে কিনা? বললো, না, তোমার কোনো তওবা নাই। আবার নিরাশ হয়ে গেছে। এরপরে যেহেতু আমার আশা নাই, আমার ক্ষমা নাই, তাইলে সিলেবাস পুরা করে নেই, তারাও মারছে। 100 মারার পরে আবার তার মনের ভিতরে আশার প্রদীপ নিবু করে জ্বলছে, আহারে আহারে, আমার তাইলে কি ক্ষমা নাই, ক্ষমা হবে না। আলাপ আলোচনা করলে বললো যে আরো বড় আলেম আছে, বড় আলেমের কাছে নেওয়ার পরে বললো যে, এই তোমার কে বলছে তোমার আশা নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় মহিয়ান, এত গরিয়ান, এত ক্ষমাশীল একজন বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতদিন পর্যন্ত ক্ষমা করেন? হাত্তা মালাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু জ্বালা যন্ত্রণা শুরু না হয়, ওয়া হাত্তা মালাম তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, পশ্চিম দিগন্তে যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তওবা কবুল করেন। অতএব তোমার তওবা কবুল করবেন। তাই নাকি? বলে যে হ্যাঁ। তবে শর্ত আছে, তুমি বড় ডাকাত, তুমি বড় খুনি, খালি ঠুনকো জোহাতে কিছুক্ষণ আগে একটা আলেম মাইরে আইছো, হ্যাঁ, তুমি এইখানে থাকতে পারবা না। তোমার তওবারিয়া হইলো তুমি এলাকা ছেড়ে দিয়ে তুমি উত্তরাবাসী, তুমি চলে যাবা লালবাগে। রওনা দিয়েছে, মিডল পয়েন্ট যখন মহাখালীতে গিয়েছে, তার হায়াত শেষ। মালাকুল মউত এসে জান কবজ করছে। সহযোগী ফেরেশতারা একদল বলে আমাদের কাছে দেন, খবিস দা গ্রেট, তার নফসটা আমরা সিজ্জিনে পুঁতে রাখবো, 100 হত্যাকারী। আরেক দল বলল যে আমাদের কাছে দেন, তওবা করে আসছে, তার রূহটা আমরা এলিয়েনে নিয়ে যাব। আল্লাহ আরেক ফেরেশতা পাঠিয়ে দিলেন, বলে তোমাদের দুইজনের দাবি ঠিক আছে, আমি সমাধান দিচ্ছি। উত্তরা থেকে লালবাগ পর্যন্ত মাপ দেও, যদি বেশি গিয়ে থাকে তওবা কবুল হয়েছে, আর যদি কম গিয়ে থাকে তাহলে তওবা কবুল হয় নাই, তখন তোমরা ফয়সালা করে নিও। যখন মাপ দিবে, আল্লাহ জানেন একেবারে সে একদম মিডল পয়েন্টে ছিল। আল্লাহ উত্তরার দিকের জমিনটারে বললেন, এই জমিন একটু বুকটা টান করস না, তাহলে তো আমার বান্দা ক্ষমা পাওয়া যায়।
এরপরে বুক টান দেওয়ার পরে ফেরেশতারা মাইপা দেখে 1 বিঘা পরিমাণ বেশি গেছে। আল্লাহ জানায় দিলেন 100 হত্যা করার পরেও তার সব গুনাহ মাফ। ও ভাই একটু চোখ বন্ধ করে দেখেন, একটাও হত্যা করি নাই, তারপরেও নিরাশ হয়ে যায়, আহারে কত গুনাহ করছি। যে 100 হত্যা করে তার অন্যান্য গুনাহ কিরকম? তাইলে এই লোকটা এত গুনাহ করেও নিরাশ হয় নাই, এত গুনাহ করেও নিরাশ হয় নাই। তাইলে আল্লাহ যে আয়াতের মধ্যে বললেন আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা একদম নিরাশ হয়ে একেবারে এই সিদ্ধান্তে পৌঁছে গিয়েছে আমার আর কি নাই, ক্ষমা নাই, তাইলে নিশ্চয়ই ওই লোকটা ওই যে বনি ইসরাইলের যে পাপী তার চাইতেও বড় পাপী, তার চাইতেও। ওদেরকেও আল্লাহ ক্ষমা করে দিবেন সেই ডাক দিয়ে বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমরা তো কোরআনের এই আয়াতটাকে বলো, এর চেয়ে বড় আশার, এর চেয়ে বড় ক্ষমার, এর চেয়ে বড় সুসংবাদ একজন পাপীর জন্য আর কোরআনে নাই। আমি আলী এর চেয়ে আরো বেশি আশাব্যঞ্জক, এর চেয়ে আরো সুসংবাদের আয়াত আছে আমি সেটা জানি। সবাই ধরলো খলিফাতুল মুসলিমিন বলেন কি, এর চেয়ে বেশি আশাব্যঞ্জক আয়াত আমরা পাইলেন কোথায়? পাইছি কোথায় মানে নবীজির কাছে যখন আয়াত নাজিল হয়েছে তখন তো আমি সেইখানে ছিলাম, সেইখানে পেয়েছি। কোথায়, কোন আয়াত? তখন তিনি বললেন সূরা ওয়াদ-দুহা পড়ো। তিনি নিজে পড়ে শোনাইলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। এই আয়াতটা আল্লাহ আপনাকে অচিরেই দেবেন, এমন দেওয়া দিবেন আল্লাহ আপনাকে একদম খুশি করে দিবেন। যখন নবীজির উপর এই আয়াত নাজিল হয় আমি তখন নবীর পাশে বসা, আমি তখন শুনলাম নবীজি বলছে আল্লাহ যেহেতু আমাকে ওয়াদা দিলেন আমাকে খুশি করে ছাড়বেন, সেই জন্য আমি নবীও কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত জানবো আমার একটা উম্মত জাহান্নামে জ্বলছে, জাহান্নামে রয়ে গিয়েছে, আমি আল্লাহর কাছে গিয়ে বলবো ও আল্লাহ আপনি ওয়াদা দিয়েছিলেন আমাকে খুশি করে দিবেন, আমার উম্মত জাহান্নামে হাউমাউ করে কাঁদে, আমি নবী কেমনে খুশি হইতে পারি? আল্লাহ তখন বলবেন ও ফেরেশতারা যাও, ওয়াদা দেওয়া দুনিয়াতেও দেওয়া আর আখিরাতে এমন সেজদা দিয়েছিল, এমন তাসবিহ করেছিল, করতেই থাকতো। আমি আল্লাহ ওয়াদা দিলাম মিয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা ওয়া কুল ইউসমা ওয়াশফা তুশাফা। নবী মাথা তুলেন, বলেন কি বলবেন, যা বলবেন তাই শুনবো, যা সুপারিশ করবেন তাই রাখবো, যা চাইবেন তাই দিব। এরপরে নবী মাথা তুলছে, ও ফেরেশতারা ওয়াদা তো দেওয়া, যাও তুলে নিয়ে আসো। এরপরে তারেও আর একটা প্রসঙ্গ বলে রাখি, জাহান্নামের 7টা স্তর, জাহান্নামের 7টা স্তর শুনে রাখেন, জাহান্নামের 7টা স্তর। এর মধ্যে জাহান্নামের সর্বোচ্চ স্তর যেটা সবার উপরের, খারাপের দিক থেকে যেটা উপরে এইটা হলো সবচাইতে হালকা, আর যেইটা নিচে এইটা হলো সবচাইতে জঘন্য, আর ভালোর দিক থেকে যেটা সবচেয়ে উপরে এটা হলো সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। হাফেজে কোরআন কি কিয়ামতের দিন বলা হবে ইকরা ওয়ারকা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। ও হাফেজ পড়তে থাকো, পড়তে থাকো, যত পড়বা তোমার মর্যাদার আসন তত উপরে হবে। হ্যাঁ, জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তর যেটা, সবচেয়ে নিম্ন স্তর, এইখানে 3 শ্রেণীর মানুষ থাকবে, জানেন? জানেন না? জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে 3 শ্রেণীর মানুষ থাকবে। একটা হলো মুনাফিক, একদল হলো মুনাফিক। মুনাফিক চিনেন নি? মুনাফিক হলো যার মনের ভিতরে একটা মুখের মধ্যে আরেকটা। হ্যাঁ, মুনাফিক দিয়ে ভর্তি আমাদের দেশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুনাফিক দিয়ে ভর্তি, ভাষা, জবান, ওয়াদা, চলাফেরা আমাদের বাংলাদেশিদের সাথে, আর তার অন্তর তার দাদাদের সাথে, ঠাকুরদের সাথে, ইন্ডিয়ার সাথে, ভারতের সাথে, রায়ের সাথে, আমাদের দেশের শত্রুদের সাথে। এরা হলো মুনাফিক। সম্মানিত ভাইয়েরা, মুনাফিক যারা তারা সবচেয়ে নিচে যাবে। কোরআনে আয়াতের দলিল ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। জাহান্নামের সবচেয়ে নিচে এর এক গ্রুপ, বাকি 2 গ্রুপ বলতে পারবেন? পারবেন না। আরেক গ্রুপ হলো ফেরাউন এবং ফেরাউন বাহিনী, ফেরাউন এবং
ফেরাউন বাহিনী কোরআনের দলিল আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, ফেরাউন এবং তার বাহিনীকে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে দাও। এগুলো দুই গ্রুপ। তৃতীয় গ্রুপ সেটা হলো ঈসা আলাইহিস সালামের ওই লোকগুলো, ঈসা আলাইহিস সালামের অনুসারী, যারা বলছিল তোমার রব কি আকাশ থেকে দস্তরখান, এই মসজিদের মতো বড় দস্তরখান, খানা ভর্তি দই মিষ্টি, হ্যাঁ চমচম, তারপরে পোলাও, গোশত, মুরগি, মাছ, সব রকম খানচা ভর্তি আকাশ থেকে নাজিল হবে, আমরা হাজার হাজার মানুষ তাকায় থাকবো, আসতেছে আকাশ থেকে খানা। রাতের বেলা ঘুমায় থাকতো বনি ইসরাইল, মান্না সাল্লাহ এসে বেড়ে থাকতো, ওইরকম চাই না, আমরা তাকায় তাকায় দেখবো দিনের বেলা এরকম আকাশ থেকে আসছে বিশাল খানা, আমরা খাবো। খাই কি করবো? আল্লাহ শুকরিয়া আদায় করবো, আল্লাহ পারবে এরকম একটা দিতে। ঈসা আলাইহিস সালাম বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এই ধরনের বেয়াদবি সূচক কথা বলবা না। আল্লাহ কি পারেন না? সাত আসমান সাত জমিন যিনি সৃষ্টি করলেন, তিনি যিনি খানা দানা সব সাপ্লাই দেন, তিনি খানা নাজিল করতে পারেন না? পরে আল্লাহর কাছে হাত তুললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নী মুনাজ্জিলু আলাইকুম, আমি নাজিল করছি, তবে তোমার উম্মতকে বলে দাও ইন্নী মুনাজ্জিলু আলাইকুম ফামান ইয়াকফুর বাদু মিনকুম ফাইন্নী উআযিবুহু আযাবান লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন। এরপরে যারা কুফরি করবে আমি তাদেরকে এমন মাইটটাই দিব, এমন শাস্তি দিব যে শাস্তি আর কাউকে দেই না। এই গ্রুপটা, এরপরে তারা কুফরি করছে, এই তিন গ্রুপ জাহান্নামের সবচেয়ে নিচে যাবে। মাঝখানের ষষ্ঠ তলা, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় আলোচনা করার সুযোগ নাই। প্রথম তলায় যারা যাবে তারা কারা? প্রথম তলায় হলো উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে এই যে আমরা যারা আছি, আল্লাহ আমাদেরকে মাফ করুক, ইনশাআল্লাহ আমরা না, আমাদের এই উম্মায় মুহাম্মাদিয়ার মধ্যে যারা গুনাহগার, যারা মানে কোনোভাবেই আর জান্নাতে গেল না, এদেরকে রাখা হবে এই প্রথম তলায়, এদেরকে রাখা হবে এই প্রথম তলায়, উপরের তলায়, জাহান্নামের উপরের তলায়। এরপরে কাউকে 1000 বছর পরে, কাউকে 10,000 বছর পরে, কাউকে 2 লক্ষ বছর পরে, কাউকে 2 কোটি বছর পরে ধীরে 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 বের করা হবে। একটা পর্যায়ে জাহান্নামের যে প্রথম তলা সেটা, এটা পুরো খালি হয়ে যাবে, সমস্ত মানুষ জান্নাতে ঢুকবে। এর হলো উম্মতে মুহাম্মাদিয়ার পাপিষ্ঠ। এখন আপনারা কইতে পারেন আলহামদুলিল্লাহ খুব ভালো সংবাদ দিতে পাইছি। ভালো সংবাদ পাইছেন? হ্যাঁ, আল্লাহ যদি বলে তোরে 1000 বছর হায়াত দিব, 1000 পুরুষের শক্তি দিব, আর ভোগ করার জন্য যত সহায় সম্বল, এলিমেন্ট, ইকুইপমেন্ট যা যা দরকার সব দিব, তুই সারাক্ষণ পাপের সাগরে জিনা, ব্যভিচার, মদ, জুয়া, আড্ডার মধ্যে পড়ে থাকবি, কোনো ইবাদত করা লাগবে না। আর এর শাস্তি স্বরূপ আখিরাতে তোরে 1 মিনিট শাস্তি দিব। 1 মিনিট। কোন বুদ্ধিমান রাজি হবে? বলবো যে 1000 বছরই কষ্ট করবো। হ্যাঁ, যদি আপনাকে প্রস্তাব দেওয়া হয় যে ছোট্ট একটা লাঠি, একটা বেত 1 ফুট, এটা দিয়া মিডিয়াম স্টাইলে তোমার পিঠের মধ্যে 100 বাড়ি দিব, 100 বাড়ি, 100 বাড়ি নিয়ে মানে হয় একটা বাড়ি নেব। কিরকম? যে এরকম মোটা 16 মিলি একটা রড নিয়ে, হ্যাঁ, এটা দিয়ে আমার গায়ের জুড়ে তোমার মাথা বরাবর মাত্র একটা বাড়ি দেবো, কোনটা নেবা? তাইলে সে বলবে 100ই দেন, একটা দিয়ে না। কাউকে যদি বলা হয় যে এই ইলেকট্রিক শক তোমাকে দেব, 1 মিনিট ধরে রাখবো, এটা নিবা নাকি মাত্র 5 সেকেন্ড 11,000 ভোল্টের মধ্যে খালি এরকম টাচ করে ধরে রাখবো, টাচ, এই 2 সেকেন্ডে ছেড়ে দিব, কোনটা নিবা? তখন সে বলবে যে না, আমার 2 সেকেন্ডের দরকার নাই, আমার আধা মিনিট দেন, আধা মারা হয়ে তারপরে কোন রকম বাঁচবো, কিন্তু ওইটাতে 1 সেকেন্ড হইলে আমি আর বাঁচবো না। জাহান্নাম, আহা, কল্পনা করতে পারেন না। ও ভাইয়েরা, ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিয়াকে খালি করবেন, সেই জন্য নবীজি সুপারিশ করতেই থাকবেন, একের পর সুপারিশ করতেই থাকবেন। এদেরকে আল্লাহ কি করবেন? নিয়ে আসবেন। তো যেই কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে এই ওয়াদা দিয়েছেন, নবীজিকে এই ওয়াদা দিয়েছেন। অতএব নিরাশ হওয়ার কিছু নাই। আশা নিয়েই আমরা কি করে থাকি? আমল করে থাকি। বনি ইসরাইল সেই লোক নিরাশ হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য তওবার ব্যবস্থা রেখেছেন, তার জন্য তওবার ব্যবস্থা রেখেছেন। আসুন ফিরে আসি। গরি আমাকে ওয়ার্নিং দিচ্ছে, যা আলোচনা এক্সপান্স করেছিলাম ওইটাকে আর ক্লোজ করার সুযোগ হলো না, এখানেই রেখে দিলাম। আমি ডাইরেক্ট আবার চলে যাচ্ছি, আমার মনে আছে কিন্তু সেইখানে আর যাওয়া সম্ভব হচ্ছে না ঘড়ির কারণে। আমি ডাইরেক্ট চলে যাচ্ছি সালাতের গুরুত্ব নিয়ে, যে আলোচনা করছিলাম সেখানে চলে যাচ্ছে, সালাতের গুরুত্ব নিয়ে। যারা নাকি অভিভাবক, তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব হলো তার পরিবারের মধ্যে সালাত কায়েম করা। নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবী, আপনি এত চাকচিক্যের দিকে তাকায়েন না,
আপনি কি করেন? ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজ পড়েন, পরিবারের মধ্যে সালাতের পরিবেশ কায়েম করেন, আর ধৈর্য ধারণ করে এটা নিয়ে বসে থাকেন। সকালবেলা আপনার মেয়েকে ডাক দিলেন, ছেলেকে ডাক দিলেন, ধমক মারলো, আপনাকে কথা শুনলো না, আপনি বিশাল বুজুর্গ, আজানের সাথে সাথে মসজিদে চলে আসছেন। হ্যাঁ, বুজুর্গি করে লাভ হবে কি? এই ছেলে মেয়েদেরকে উঠায় আপনার নামাজ পড়াইতে হবে, এটা আপনার ডিউটি, এটা আপনার দায়িত্ব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখায় দিলেন। আর আরেকটা হাদিস বলি, তাড়াহুড়া করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, 7 বছর বয়সেই জোর তাগিদ দিতে হবে তোমার ছেলে মেয়েদেরকে। বাচ্চারে তুইলা চোখের মধ্যে পানি দিয়া তাড়াতাড়ি কাপড় পরায়, চল তাড়াতাড়ি চল আমার সাথে। কোথায়? মসজিদে যাইতে হবে, আয় মসজিদে। আয়নার সাথে দাঁড় করে দিয়া, এই দাঁড় এখানে, দুষ্টামি করিস না, কথা শুন, নামাজ পড় ইমাম সাহেবের সাথে, কিছু পারুক না পারুক। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতেন, ছোট্ট বাচ্চা ছিলেন। হ্যাঁ, এমনও ছিল কাপড় ছিল না, একবার সেজদায় গেছে, নামাজ পড়াচ্ছেন, মহিলাদের ইমামতি করতেন। এরপরে মহিলারা অভিযোগ করলো যে, আরে ইমাম সাহেব যদি দিছো, আগে তো ইমাম সাহেবের সতর তোমরা ডাইকে দিবা। হ্যাঁ, এত ছোট্ট ছিলেন, এরপরে তাকে আলাদা কাপড় দেওয়া হয়েছে তার সতর ঢাকার জন্য। এত ছোট্ট ছিলেন, ইমামতি করতে পারতেন। হ্যাঁ, আমরা বাচ্চাদেরকে কি করি? বাচ্চাদেরকে প্রথমেই আহারে বাদামে কি কি না শিখায় তারে। হ্যাঁ, গানের শিক্ষক পর্যন্ত রেখে দেয়, গানের শিক্ষক রেখে দেয়, ড্যান্স শিখায়, এটা শিখায়, ওইটা শিখায়, এইটা করা লাগে, এইটা করা লাগে, বহুত কিছুই, সবই করা লাগে। হ্যাঁ, আন্ডার থেকে ফুটুক অথবা না ফুটুক, আমাদের দেশের একটা বেড কালচার, আপনারা যেটাকে গুড কালচার মনে করেন, আমি এটাকে বেড 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 কালচার মনে করি। আন্ডা থেকে ফুটার আগে তাকে কিন্ডার গার্ডেন নামক ইউনিভার্সিটিতে ভর্তি করা লাগবে। কিন্ডার গার্ডেন নামক ইউনিভার্সিটিতে। কিন্ডার গার্ডেন কোথেকে আবিষ্কার হয়েছে জানেন? কিন্ডার গার্ডেন না তো, গার্ডেন, এটা জার্মান শব্দ। জার্মান ভাষার আমি পারদর্শী বলি না, কিন্তু মোটামুটি জানি তো, 10 বছর সেখানে ছিলাম। কিন্ডার মানে হলো বাচ্চা, আর গার্ডেন মানে হলো গার্ডেন। বাচ্চাদেরকে জার্মানিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ধরা খেয়ে গেল অর্থনীতিতে, তখন তারা দেখলো যে হাজবেন্ড ওয়াইফ দুইজনে মিলে কাজ না করলে চলে না, তো দুইজনে যদি কাজে চলে যায় তাহলে বাচ্চাগুলি রাখে কে? তখন তারা গবেষণা বের করলো যে তাইলে 20 জনের বাচ্চা একজনে রাখবে, এটা তার কাজ। হ্যাঁ, তাই সেই জন্য কিন্ডার গার্ডেনে কি থাকে? কিন্ডার গার্ডেনে প্রত্যেকের জন্য আলাদা বেড, ডাবল টিপল পোশাক। হ্যাঁ, বাচ্চাগুলো ওইখানে গেলেই এদেরকে মালেন করায়। মালেন মানে রং করা, জার্মান ভাষা বলে মালেন। হ্যাঁ, রং করানো, রং করানো, আবার এটা পড়ায়, রং টং করে আবার গার্ডেনে নিয়ে যায়, আবার ঘুরায়, আবার এখানে আসে। আবার যিনি শিক্ষিকা যে থাকে, সে তাদের সাথে গরু হইয়া ঘুরা হইয়া হাম্বা হাম্বা করে খেলাধুলা করে। হ্যাঁ, এরপরে এখন এটা খাওয়া ওইটা খাওয়া, সারাক্ষণ এগুলি, কোনো পড়ালেখা কিচ্ছু নাই। আমি একবার রাগ করে, বাঙালি মেজাজ তো, ছেলেরে এই বরফের মধ্যে করে নিয়ে যাই, আবার নিয়ে আসি, বললাম যে কি কিছুই তো শিখে নাই, কি শিখাইলে তোমরা? মুসলিম কিন্ডার গার্ডেন, মানে অমুসলিম কিন্ডার গার্ডেনে দিইনি, মুসলিম কিন্ডার গার্ডেনে। এরপরে আমি বললাম আমার ছেলে তো কিছু শিখে নাই। যখন বললাম তো আমাকে ম্যাডাম উল্টা একটা ধমক দিয়ে বলে, হের ইসলাম বাস সাগেনজি সিনজি তেপ্পাতা দাবাস, আপনি কি পাগল নাকি? বলেন কি আপনি এগুলি? এটা কি স্কুল নাকি? এটা তো কিন্ডার গার্ডেন। তা আমরা বাচ্চাদেরকে কিন্ডার গার্ডেনে দিয়া এখানে ইংরেজি এইটা ওইটা বহুত কিছু শিখাই। বাচ্চাদেরকে আল্লাহ যা শিখাইতে বলেছেন, নামাজ শিখানোর খবর আছে আমাদের। আমি এটা নিয়ে সমালোচনা করার দরকার ছিল না, যদি দেখা যাইত যে হ্যাঁ সালাত ঠিক আছে, আখলাক ঠিক আছে, ক্যারেক্টার ঠিক আছে, সব ঠিক আছে, পাশাপাশি সে কিন্ডার গার্ডেন ইউনিভার্সিটি বানাই দিচ্ছেন। বাচ্চাদের উপরে এত জুলুম হয় আমাদের সমাজে, কিছু করার আগে ঠাস করে একটা চল লাগাই দিই, একটা ধমক দিই, বাস এখানে করে না, দুঃসব করিস না, করে এখানে মেরে ফেলবো, কিন্তু এরকম সেরকম করি। সেই জন্য বাচ্চারা খুব চাপের মধ্যে থাকে। এরপরে ধীরে ধীরে যখন জর্জরা হয়, যত বড় হয় তত শয়তানটা গ্রেট হয়। এই জন্য আমাদের দেশের যুবকগুলো অর্ধেকের বেশি শয়তানের ফ্রেন্ড, খারাপ। আপনি দেখবেন অন্যান্য জায়গায় দেখবেন, আরব কান্ট্রিতে দেখেছি বাচ্চাগুলো এমন দুষ্টামি করে, গাড়ি ভেঙে ফেলতেছে, এটা সেটা কিচ্ছু বলে না, তারা একদম স্বাধীনতা ছেড়ে দেয়। যখন বড় হয় ধীরে ধীরে ভদ্র হয়ে যায়, ভদ্র হয়ে যায়। তা আমাদের সমাজে বাচ্চাগুলো খুব ভদ্র আর যুবকগুলো খুব বেয়াদ্দপ। এই যুবকরা, সবাইদেরকে বলি নাই, মানে ওভারঅল একটা কম্পেয়ার করছি আর কি, তোমরা আবার রাগ করবে না। হ্যাঁ, তো এটা আমাদের দেশের চিত্র। আমার এই কথা কোত্থেকে আসলো? আসলো এই জন্য যে নবীজি যে ফর্মুলা দিয়েছেন, সেটা হলো আমার কচি বাচ্চা একেও সালাত শিখাইতে হবে, এতে কেউ সালাত শিখাইতে হবে। আপনি সালাত পড়বেন, আপনার স্ত্রী সালাত পড়বে, মসজিদে নিয়ে যাবেন, দেখা দেখি এরপরে বাচ্চারা খেলাধুলা করবে। 7টা বাচ্চা একসাথে হলে একজন বলবে আমি মুয়াজ্জিন হব, তুমি ইমাম হবা, আর কয়েকজন দাঁড়ায় যাবে, ল্যাংটা দাঁড়ায় যাবে, হাফ প্যান্ট পরে দাঁড়ায় যাবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন,
এইভাবে যদি বড় হয় তাহলে যুবক হওয়ার পরে সে সালাত আদায় করবে। যুবক হয়ে গেছে, এখন তার হাড্ডিগুলো ঠাস 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 করে পাকনা বাঁশের মতো। আইসা বাবা কাঁদতে কয়, হুজুর তাহাজ্জুদে এত দোয়া করি, আমার ছেলে কথা শুনে না, আমার ছেলের নামাজ পড়াইতে পারি না। কান্দেন কে লিগা? চোখের পানি ফালান কে লিগা? নাটক করতে পারেন না? আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বুড়া বাচ্চা উপহার দিয়েছিলেন নাকি? মোম দিয়েছিলেন আপনাকে, মোম যেমন খুশি তেমনই গঠন করতে পারতেন, কিন্তু আপনি শৈশবে তাকে গুরুত্ব দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাইলেন সালাতের গুরুত্ব তোমার দিতে হবে শৈশবে। মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। যদি 10 বছর বয়সেও সালাতের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব না দেয়, সালাতের ব্যাপারে সেরকম গুরুত্ব না থাকে, তাহলে প্রয়োজনে সর থাপ্পড় পিটনি হলেও দিতে হবে। কারণ কি? সর্বনাশ, সর থাপ্পড় পিটনি, অবশ্যই সর থাপ্পড় পিটনি দিতে হবে। যে কোনো by any means I have to protect my family, my children from the fire of Jahannam. This is my main duty, this is my principal duty, principal responsibility. এটা আমার সবচেয়ে গুরু দায়িত্ব। তাকে আগে কি করতে হবে? জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য 2-4টা চর থাপ্পড় সেটা কিছুই না। হাদরানে মজলিস, 4টা গুরুত্ব প্রমাণ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিয়েছেন, নবীজি রাষ্ট্রনায়ক হিসাবে, নবীজি পরিবার প্রধান হিসাবে, এরপরে নবী হিসাবে, নবীজি নবী হিসাবে, নবীজি রাষ্ট্রনায়ক হিসাবে, নবীজি পরিবার প্রধান হিসাবে। 4টা দিক দিয়ে আমি দেখাইলাম যে সালাতের গুরুত্ব ইসলাম কি পরিমাণ দিয়েছে, সাংঘাতিক গুরুত্বপূর্ণ। সালাতের গুরুত্বের আর 2-1টা দিক তাড়াহুড়া করে আপনাদের সামনে তুলে ধরতে চাই। নাম্বার 5, আস-সালাতু ঈমানুন, সালাত মানি ঈমান। আবার মনে রাখতে হবে, ইউ হ্যাভ টু কনভে দিস মেসেজ টু ইউর ফ্যামিলি। এইটাই খুতবার শিক্ষা। জড় পদার্থের মতো বসে থাকা নয়, যেটা আমরা চালু করেছি আমাদের সমাজে। আরবি ইমাম সাহেব বলবেন আর তানারা ঘুমাইতে থাকবেন, তানারা ঘুমাইতে থাকবেন, এরপরে তানারা বেরিয়ে যাবেন, যেমন এসেছিলেন তেমনই চলে গেলেন। যেই সেই মসজিদে আসার আগে এবং মসজিদে থেকে যাওয়ার পরে কোনো শিক্ষা, কোনো দীক্ষা, কোনো স্পিরিট, কোনো কিছু আমাদের আসবে না। এইভাবে আমরা শিখিয়েছি, আপনারা অভ্যস্ত হয়েছেন। বাদ দেন সেগুলো। খুতবায় আসবেন শিখার জন্য, খুতবায় আসবেন জানার জন্য, খুতবায় আসছেন আপনি দায়ী হওয়ার জন্য। আপনি এটা পৌঁছে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, এরপরে তিনি এই দায়িত্ব উম্মাহকে কিভাবে দিলেন? তিনি বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা বিধানও যদি জানো তবে তোমরা সেটা কি করবা? পৌঁছে দিবা। হ্যাঁ, অতএব এই মেসেজটা পৌঁছে দিবেন। আস-সালাতু ঈমানুন, আস-সালাতু, সালাত মানে ঈমান। সালাত আছে তো ঈমান আছে, সালাত নাই তো নামাজ পড়ি না দিয়ে কি হয়েছে? আমার কি ঈমান নাই? জিনা করে দিয়ে কি হয়েছে? আমার কি ঈমান নাই? হারাম খাই দিয়ে কি হয়েছে? আমার কি ঈমান নাই? আমি খুন করে দিয়ে কি হয়েছে? আমার কি ঈমান নাই? সব খারাপই করে। তা আপনি ঈমান থাকলে কি এগুলি করতেন? সালাত মানে ঈমান। 4টা দলিল দিচ্ছে, 4টা দলিল। আমি যে মানে গর্জন দেব সালাত মানে ঈমান, এটা আপনারা তো নেবেন না, আমার গর্জন নিতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনফাল 2 নম্বর 3 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুন, মুমিন তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানে 3টা বৈশিষ্ট্যের কথা বললেন। এরপরে আয়াতে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, 4 নম্বর বৈশিষ্ট্য হলো যারা সালাত কায়েম করে। 5 নম্বর আরেকটা আছে। এরপর আল্লাহ বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যারা এই 5টা বৈশিষ্ট্য যাদের আছে তারা হইল ইনডিড দে আর বিলিভার। ইনডিড, বস্তুত পক্ষে সত্যিকার অর্থে তারা ঈমানদার। নামে ঈমানদার বহুত আছে, কামে ঈমানদার। আসল ঈমানদার কারা? যারা সালাত কায়েম করে। আর বিশ্লেষণে গেলাম না। 2 নম্বর আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তারপরে কি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। শেষে কি আল্লাহ বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এটা হলো আরেকটা দলিল। 3 নম্বর হাদিস, নবী যে হাদিসে বলছেন বাইনাল ঈমানি ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। ঈমান, কুফরি, শিরক, ঈমান এবং বেঈমানি এর মাঝখানে পার্থক্যকারী বিষয় একটা, সেটা কি? সালাত। 3। 4 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা বাকারার মধ্যে 2য় পারার 1ম পৃষ্ঠায়
কেবলা পরিবর্তনের ঘটনা যেখানে হলো সেখানে আল্লাহ বললেন ওয়ামা কানাল্লাহু লিউদিআ ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে বিনষ্ট করে দিবেন না। ব্যাখ্যা না করলে বুঝবেন না। কেবলা নবীজি যখন মদিনায় চলে আসলেন 16 মাস খাড়া উত্তর দিকে ফিরে নামাজ পড়লেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। 16 মাস পরে আল্লাহ আয়াত নাযিল করলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা। নবীজি ঘুরে গেলেন, এদিকে নামাজ পড়লেন। এবার অন্যরা তিরস্কার করে শুরু করলো যে বুঝছি এবার তো কেবলা পরিবর্তন করছো, কিন্তু এর মধ্যেই তোমাদের কিন্তু 30 জন মারা গেছে, এখন ওদের কি অবস্থা হবে? ওদের নামাজ তো শেষ, তারা তো কাবার দিকে পড়ে নাই, কোন দিকে পড়েছে? তোমরা যারা বাইসা রইছো তারা এদিকে পড়বা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আয়াত নাযিল করলেন ওয়ামা কানাল্লাহু লিউদিআ ঈমানাকুম, আল্লাহ তোমাদের যারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই নামাজ পড়ে মরে গেছে, আল্লাহ তাদের সালাতকে নষ্ট করে দিবেন না। সকল মুফাসসিরিন একমত, মা কানাল্লাহু লিউদিআ ঈমানাকুম, ঈমান, আল্লাহ এই যে ঈমান ওয়ার্ডটা ইউজ করেছেন, এই ঈমান মানে হলো সালাত। এই ঈমান মানে, তাহলে আল্লাহ নিজেই বলে দিলেন তো সালাত আছে তো ঈমান আছে, সালাত নাই তো ঈমান নাই। আর একটা পয়েন্ট বলবো, সেটা হলো তারকুস সালাতি কুফরুন, সালাতের গুরুত্ব। সালাত ছেড়ে দেওয়া কুফরি, সালাত ছেড়ে দেওয়া কি? কুফরি। তাইলে সালাত থাকলে ঈমান, আর সালাত ছেড়ে দেওয়া কি? সালাতের গুরুত্ব আলোচনা করছি আমি। সালাত ছেড়ে দেওয়া কুফরি। নবীজি কি বলছেন? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দিল সে ফাকাদ কাফারা। এই কাফারার অর্থ কি করব? কাফারার দুইটা অর্থ, এর বাইরে তৃতীয় আর কোনো অর্থ নাই। ফাকাদ কাফারা মানে সে কাফের হয়ে গেল, ফাকাদ কাফারা মানে সে কুফরি করলো। তো এটা মধ্যে একারে একদম ইনসাফ ভিত্তিক ব্যাখ্যা যেটা, সেটা হলো যারা নাকি অ্যাবসলিউটলি সালাত ছেড়ে দিয়েছে, 5 ওয়াক্ত পড়ে না, জুমাও পড়ে না, এই ধরনের যারা মোটেও সালাত পড়ে না, এরা একদম কাফের হয়ে গেল। আর যারা মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না, যখন পড়লো তখন তার ঈমান আছে, আর যখন পড়লো না তখন সে কুফরি করলো, তখন সে কুফরি করলো। হাদিরিন মজলিস, সালাতের 6টা গুরুত্ব আলোচনা করলাম, আর আলোচনা করব। আর একটা না এইভাবে হবে না যে খালি যখন একটা ধরলাম সালাতের গুরুত্ব 1 2 3 খালি এগুলো হয়ে গেলাম, এর আনুষঙ্গিক অন্যান্য বিষয় যেগুলো আসবে এইগুলোর সাথে হাইলাইট করে সবটা মিলে এই কি হয়, একটা আলোচনা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খুতবা থেকে আমাদেরকে উপকৃত হয়ে আমাদের সমাজে সালাতের পরিবেশ কায়েম করার তৌফিক এনায়েত করেন। 5 ওয়াক্ত সালাত আমরা যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ধরে রাখতে পারি, আমাদের পরিবারে যেন সালাত আমরা কায়েম করতে পারি, আমাদের সমাজ সোসাইটি সমস্ত জায়গায় যেন সালাত কায়েম থাকে। সালাতের জন্য আমাদের উত্তরা কেন্দ্রীয় মসজিদের জন্য 300 কোটি টাকার বিশাল প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, অন্য কোনো লক্ষ্য নয়। সেটা হলো আমাদের নেক্সট জেনারেশন তারা এখানে সালাত আদায় করবে। মসজিদের মেইন ডিউটি হলো সালাত, এরপরে অন্যান্য তালিম, তারবিয়াত, আকীদা, হাদিস, তারপরে হলো তাফসীর ইত্যাদি অন্যান্য বিষয় যেগুলো, সেগুলো তো আনুষঙ্গিক থাকবেই। তবে মসজিদের একেবারে মেইন টার্গেট ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফিহা ইসমু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসালি রিজাল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আল্লাহর ঘরে সালাত কায়েম করা হবে, আল্লাহর ঘরে সালাতের জন্যই এই আল্লাহর ঘরগুলো নির্মাণ করা হয়। আসুন আমরা সালাতে গুরুত্ব দেই, আর সালাত কায়েমের জন্য অপরিহার্য এই মসজিদটাকে গুরুত্ব দিতে হবে, গুরুত্ব দিতে হবে। আমাদের আর আর দেয়ালে পিঠ লেগে গেছে, আর কোনো উপায় নাই। এই ডিসেম্বরে আমাদের কাজ ধরা ছাড়া আর কোনো বিকল্প নাই। সেই জন্য আমরা যখন দেখেছি আমাদের ফান্ডে যেই টাকা আছে এবং আপনারা যে কমিটমেন্ট করেছেন, আপনারা ওয়াদা দিয়েছেন যখন কাজ ধরবো সেটা দিবেন, তখন আমরা বিশ্বাস করি কাজ ধরে ফেললে 5-7 কোটি টাকা চলে আসবে। তাহলে আমাদের আছে 7 কোটি, আর যদি 7 কোটি আসে 14 কোটি, তো 14 কোটি টাকা তো আমরা মাটির উপরে আসতে পারবো না। তো সেই জন্য কি করা লাগবে? সেই জন্য আপনাদের কাছে আপিল করেছি, 2 জুমা পরপর আলোচনা করেছি করজুল হাসানার উপরে। আমরা একটা ফরম্যাট তৈরি করছি, সেই ফরম্যাটের মধ্যে সাক্ষী থাকবে, আমিও একজন সাক্ষী থাকবো ইনশাআল্লাহ, কমিটির লোকজন থাকবেন। আমি কমিটির লোকজন মরে গেলেও এটা তো একটা প্রতিষ্ঠান, এটা তার ধারাক্রমেই চলবে। এটা তো মেম্বার থেকে ঘোষণা হচ্ছে হাজার মানুষের সামনে, খেয়ানতের কোনো সুযোগ নাই। আপনার আমানত আপনি পাবেন। ব্যাংক দেউলিয়া হয়ে গেলে মানুষ অনেক সময় হয়রানি হয়ে যায়, আমি কি আমার এটা পাবো? আর অগ্নিকাণ্ডে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে, বহুত মানুষ সেখান থেকে কিছুই পাচ্ছে না। আপনি আল্লাহর ঘরে দিলে পাবেন না মানে কি? ধরেন কথার কথা ধরে নিলাম, যদিও এটা ধরে নেওয়া তখন আপনি বলবেন ও ধরাইতে দিচ্ছেন না, বুঝানোর জন্য বলছি। সর্বশেষ রিজাল্ট যদি এটা হয় মসজিদে 1 লক্ষ টাকা ধার দিয়েছিলেন, এই টাকা আর ফেরত পান নাই, তাইলে আপনার একটা সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। কোথায় দিছেন? মসজিদে আল্লাহর ঘরে দিছেন, এটা তো আল্লাহর ঘর হয়েছে। পরে যদি সর্বশেষ এটা করেন
যে আচ্ছা সাদাকা করে দিলাম, দান করে দিলাম, তাইলেও তো কি, সেইটা আপনাদেরকে কোনো দিনই আমরা এটা বলবো না, কোনো দিনই ওয়াদা দিচ্ছি, কমিটির ভাইদেরকে রিকোয়েস্ট করছি, যারা যারা আমাদেরকে কর্জা হাসানা দিবেন তাদেরকে এটা বলবেন না যে মাফ করে দেন, কর্জা হাসানা ফেরত দিব। তখন তিনি যদি বলেন ঠিক আছে আমার কর্জা হাসানা আমি ফেরত পেয়েছি, সেইখান থেকে 50,000 টাকা মসজিদে দিয়ে দিলাম, সেটা আমরা নিব ইনশাল্লাহ। সেই জন্য 10 কোটি টাকা আমাদের কর্জা হাসানা লাগবে, রেডি হন। আপনি 10 লাখ, আপনি 20 লাখ, আপনি 5 লাখ, আপনি 1 লাখ, এরকম করে যদি আমরা দিই ইনশাল্লাহ 10 কোটি টাকা যদি আমরা কর্জা হাসানা পেয়ে যাই ইনশাল্লাহ, ডিসেম্বর থেকে যে এমন ভাবে কাজ চলবে, কাজ চলবে। ও মানে মানে যদি ব্যাপারটা এরকম হইতো যে কাজের কারণে আমরা নামাজ পড়তে পারছি না, কোনটাশা হয়ে যাচ্ছি, তাইলে আমাদের টনক নড়তো অনেকেরই। কিন্তু জায়গা তো অনেক বিশাল, কাজ একদিক দিয়ে চলছে আর একদিকে মসজিদ তার মতোই আছে। ইনশাল্লাহ ডিসেম্বরে টের পাবেন, যখন কাজ ধরা হবে বারান্দারা ভেঙে ফেলা হবে প্রথমেই, মূল মসজিদের থাকবে, কাজের হ্যাম্পার হবে না ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতের জন্য যা যা করা লাগে সালাতের জন্য জান দিয়ে দিব। সালাতে আমার ঈমান, সালাতে আমার ঈমান, মসজিদ সালাতের জন্য। অতএব আসুন 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, হারার কোনো প্রশ্নই আসে না। আল্লাহর কাজ করব, দিনের কাজ করব, মসজিদ নির্মাণ করব, আমার এখানে ঠগার কিছুই নাই। আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম।